দেখো কি খেপা খেপেছে, দেখো এখন নাবতে বলছে, আদর করতে বলছে। দুধ নেই আজকে, দুধ ফিনিশ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের দিনের নতুন ব্লগ নিয়ে। কেমন আছো? শুভ সকাল বলবো না, কারণ এখন দুপুর মানে হতে চললো, 1টা বাজতে যায়। সকালে অনেক কাজকর্ম ছিল। আজকে যে পেছনে দেখতে পাচ্ছ, আমি ছাদে উঠতে পারছিলাম না গো। আজকে শাড়িটা ধুয়েছি, ইজি দিয়ে ধুয়ে একটু দিয়েছি, রিভাইভ দিয়েছি। ছাদে উঠতে পারলাম না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তাই জানলাতেই দিয়ে দিয়েছি, আশা করি শুকিয়ে যাবে। তো আজকের দিনটা শুরু করলাম এই এখন ব্লগটা দিয়ে। সকাল থেকে অনেক কাজই ছিল, কাজকর্ম করলাম, রান্না বান্না করলাম, ঘর দোর মুছে পুজো টুজো দিলাম। তোমাদের দাদা বেরিয়ে গেছে, ছেলে এখন একটু পড়তে বসেছে অনেক দিন বাদে। এই যে হ্যালো বলে দাও। হ্যালো। চাঙ্গা আছে এখন, পুরো চাঙ্গা। আর আজকে আমার শরীরটা খারাপ লাগছে, যে আর বলো না, এই দুটো মাস ধরে শুধু ওর শরীর খারাপ, আমার শরীর খারাপ, এই হয়ে যাচ্ছে। আসছে আমার ছেলে, আবার প্রচণ্ড দুর্বল লাগছে। আজকে বেশি কিছু করিনি, কিন্তু খারাপ কিছুও করিনি। লাঞ্চে কি হয়েছে জানিস? আগেই তো বলবো না, সারপ্রাইজ। বলো না। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছি। কারণ ছেলেটা শরীর ভালো ছিল না বলে একদম খাবার দাবার খেতে পারছিল না। অনেক দিন চিকেন ওর জন্যই করিনি, কারণ ও খেতে না পারলে আমরা খাই কী করে, চিকেন আনিনি। তো আজকে একটু চিকেন কষা করেছি আর ফ্রাইড রাইস করেছি। কারণ পুজোর সময় না অনেকটা চাল আনা ছিল, সেই চালটা এবার এখন না করলে না আবার পোকা টোকা ধরলে চালটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আজকে ফ্রাইড রাইস করলাম, চিকেন কষা করেছি। আমাদের দাদাদের স্যালাড সাথে আছে অবশ্যই, দাদাকে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা খাবে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। খেতে হয় শশা। তো এখন একটু ওকে পড়িয়ে নিচ্ছি। আগে বলে দেবো, হাতের লেখা খুব ভালো ছিল বন্ধুরা, এখন না একদম হাতের লেখা ভালো করে না। ভালো করে করতে হবে, হ্যান্ড রাইটিং সুন্দর করতে হবে। তুমি কোন ক্লাসে পড়ো? বিড়ি খাস? পান খায়। তো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগে ব্লগ শেষে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আমরা একটু লাইভে আসব, লাইভে এসে নিজেদের পরিচয় দেব, তোমাদের সাথে অনেক গল্প করব। তো একসাথে এতেই অনেক বন্ধুত্ব বাড়ে, অনেক ভালোবাসা বাড়ে, অনেক ভালো লাগা বাড়ে। তোমাদের থেকেও অনেক কিছু জানতে চাই, আর আমরাও অনেক কিছু জানাতে চাই। হাই করে দাও। হাই। দেখতে থাকো ব্লগ। দেখো, ওকে অঙ্ক করাতে বসেছি। এখনকার বইগুলো দেখলে না আমার সত্যি ওদের প্রতি মানে কি বলবো, খারাপ লাগা জন্মায়। কেন বলো তো? আমরা যে অঙ্কগুলো করেছি, কত সুন্দর সুন্দর অঙ্ক ছিল। এটা এখনকার অঙ্ক হচ্ছে কোনো মানে মিনিংলেস একদম। বাচ্চারা কি শিখবে বলো? এখনকার একদম বইগুলো একদম ফালতু হবে। না আছে বাংলায় সাহিত্য চর্চা ভালো, না ইংলিশটা ঠিক আছে মোটামুটি। ইংলিশ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ ইংলিশে বাচ্চারা শিখবে হচ্ছে গল্প, কবিতা, এগুলো থেকে। তবে হ্যাঁ, একটা জিনিস ওদের হচ্ছে, আগে যেমন আমাদের একটা পার্টিকুলার রাইমসের বই ছিল, যে টেক্সট বই ছাড়াও একটা রাইমসের বই ছিল, সেই বই তুলে দিয়েছে। আর এখন ওই পোয়েট মানে যেটার মধ্যে গল্প আছে সের মধ্যেই সব আছে, আর উইংস আছে। ইংলিশ নিয়ে আমার সত্যি কথা কোনো অভিযোগ নেই, বাট অঙ্ক, বাংলা, এগুলোর কোনো মানে আছে? তাছাড়া আগেরকার দিনে যে আমরা 5 অবধি যে পড়েছি, রামায়ণ, মহাভারত, কত কিছু শিখতে পেরেছি। আর এখন ওগুলো তো সব তুলেই দিয়েছে, সব এই পরিবেশ তার মধ্যে ঢুকিয়েছে। যাই হোক, সব মিলিয়ে এখনকার শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা কিছুই শিখতে পারবে না, মোট কথা একদম সেটা সত্যি কথা। রোশন কোথায় রে? আর জানো না, আজকে রোশন খুবই আকাম করছে। দেখো, একটু আগে আমি খুব বকেছি ওকে। কেন বলো তো? না বকে পারলাম না, রাস্তায় বেরিয়ে গেছিলো অন্য কুকুর। দেখো, বকেছি বলে মন খারাপ করে বসে আছে। আসো এদিকে, এসো, বকবো না। দুষ্টামি করেছো, না বকলে তো তোমায় হচ্ছিল না। রাস্তায় বেরিয়ে গেছিল। হ্যাঁ, সিমিলার বেরিয়েছে। করো।
একটুখানি দরজা ফাঁকা পেয়েছে আর বলো না, রোশন যা দুষ্টুমি করছে আমি জানিও না ও বেরিয়ে গেছে। আসলে কি বলো তো, তোমাদের দাদা বেরোনোর সময় না রুমাল নিতে এসেছিল, দরজাটা তখন একটু ফাঁকা ছিল, ও বেরিয়ে গেছে। আবার তোমাদের দাদা রীতিমতন দরজাটা বাইরে দিয়ে ভেজিয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি আমার মতন কাজ করছি। আমাদের পাশের বাড়ির যে আছেন সেদিন ডেকে বলছে, দেখো তোমাদের কুকুর বেরিয়ে গেছে। আমি কী বলো, দরজা দেওয়া কোন দিক দিয়ে বেরোলো? আমি তো অবাক। গিয়ে দেখি মহারাজা সারা রাস্তায় পটি করেছে, সারা রাস্তা মাঝখানে মাঝখানে পটি করেছে, করে ড্রেন মেন পাড়িয়ে চটিয়ে এসছে। এবার আমার ততক্ষণ আমার স্নান মান হয়ে গেছে, আজকে ওকে স্নান করাইনি, ওর জন্য ওকে আমি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আড়ি যাও কথা বলার জন্য রাগ করে আছে। সেই এসে আমার সাথে ইয়ে করতে আসছে, অন্যায় করেছে। আমি যাও, তোমার সাথে কোনো কথা নেই, যাও চলে যাও, তোমার সাথে আমি রাগ করে আছি। ওর জন্য চেয়ারের তলায় গিয়ে গুটি মেরে শুয়ে আছে। এখন ডেকে আদর না করলে ও রাগ ভাঙবে না। থাকুক আজকে একটু, খুব খুব মাথা গরম হয়ে গেছে। রাস্তায় দেখো আরও 2-3টে কুকুর থাকে, আর ও ছোট্টখাট্টো মানে মানুষ না, ছোট্টখাট্টো প্রাণী। তো ওকে তো বড় কুকুররা যখন তখন ধরে কামড়ে দিতে পারে, ওটা কে বোঝাবে ওকে বলো? এত সাবধানে রাখি বাড়িতে, আমি কোনো সময় আমার রোশনকে বেঁধে রাখি না। আমি অনেক বাড়িতেই দেখেছি পশুদের মানে বিশেষ করে কুকুরদের বেঁধে রাখে, একদম উচিত না। ওদের মেন্টালিটি ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে ওরা। তাছাড়া ওরা মানে কি বলো তো, বন্দিত মানে বাধা থাকলে ওদের মধ্যে না একটা কেমন একটা জিনিস কাজ করে, যাতে ওরা দুর্বল হয়ে পড়ে, হিংস্রও হয়ে পড়ে, যে কারণে হুটপাট কামড়ে দেয়। কিন্তু আমার রোশন কিন্তু কাউকে কখনো কামড়ায় না, যেহেতু ও ছাড়া থাকে। সেটা তুমি দুষ্টামি করেছিল, অনেক দুষ্টামি করেছে। ওটা ওর দোষ ছিল না, ওটা তোমারও দোষ ছিল না, ওরও দোষ ছিল। ও তোমার উপর দিয়ে বিড়াল দেখতে গিয়ে জাম্প করেছে, তাই তোর তো দোষ ছিল না। এটা ও বিড়াল দেখতে গিয়ে একদম হাইপার হয়ে গেছে, লাফ মেরেছে। আর আমাদের বাড়িতে কেউ আসলেও আগে চিৎকার করে, হাও 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 করে। যদি বলে যা ঘরে যা, তাড়াতাড়ি ঘরে চলে আসো, কথা কিন্তু সব শোনে। আবার যদি কেউ ঢুকছে না, তাহলে আরও মাথা গরম হয়ে যায়, কেন ঢুকছে না। এবার ঢুকে পড়লে তাকে একটু শোকাশুকি করবে, তাকে যদি চেয়ারে বসতে হয় তার পাশের চেয়ারে গিয়ে উনি বসবে, তাকে ওয়াচ করবে। আমাদের রোশনের এই গুণটা আছে, কিন্তু সহজে কাউকে কামড়ায় না। হ্যাঁ, ও তৃষানুকে মানে আমার ছেলেকে কামড়েছিল, সেটা ওর দোষ ছিল, অনেক বিরক্তি করছিল ওকে, বিরক্তির চোটে ওকে কামড়ে দেয়। আর আরেকবার ওর, সেটা রোশনেরও দোষ, আমার ছেলের দোষ ছিল না, ও শুয়েছিল। এবার ওর উপর দিয়ে কি করেছে, বিড়াল দেখতে পেয়েছে খাটে। ও তো বিড়াল দেখলে জানোই মাথা খারাপ হয়ে যায়। বিড়াল দেখতে গিয়ে ওর উপর দিয়ে ঝাঁপ দিয়েছে, আর ওর নখটা ঠোঁটের মধ্যে লেগে গেছে। তো ওকে আমি তখন ডাক্তারখানায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়েছিল, বেলেঘাটা নিয়ে গিয়ে। আর সেই দিন লেটেস্ট হয়েছে, একটা বিড়াল ঘরে ঢুকে পড়েছে, কিভাবে জানি না, ফাঁকা দিয়ে। এবার সেই বিড়ালকে ধরতে ও রান্নাঘর পর্যন্ত দৌড়েছে। এবার রান্নাঘরে বিড়ালটা স্ল্যাবের ওপর উঠেছে, এবার ও দাঁড়িয়ে রয়েছে আর বিড়ালটাকে থাপ্পড় শাসাচ্ছে। আমি বলছি, রোশন তুই মানে বীর পুরুষ নামে তুই কিছুই করতে পারিস না, বিড়ালের থাপ্পড় খেয়ে আসছে। এর আগেও একটা ছোট বিড়ালের থাপ্পড় খেয়েছিল, তাই না রে? ওটা আমার জন্মদিন আগে। ওর সাথে এই দুষ্টু মিষ্টি তোমরা দেখতে থাকো, ব্লগটা ভীষণই ভালো লাগবে। ও বিড়াল দেখলে যদি দেখি কোনো সময়, বুঝতে পারবে কতটা হাইপার হয়ে যায়, কতটা উল্টে কিন্তু করতে পারে না, বাইরে গিয়ে কিছুই করতে পারে না। বিড়াল যদি ওকে তাড়া দেয়, ও চলে আসবে, কিন্তু সে বিড়ালকে ও ভয় পেয়ে যায়। একটা ছোট্ট বিড়ালে ওকে থাপ্পড় মেরেছিল। ভিতর ডিম, নামেই বীর পুরুষ, এই আর কি। এই দেখো, বিড়ালের গল্প করছি বলে তাড়াতাড়ি চেয়ার থেকে বেরিয়ে এসছে। কোথায় বিড়াল? হ্যাঁ, উঠবে না, উঠবে না, পায়ে আজকে নোংরা আছে। না না না, এটা কি করলি পুচকি? এটা করিস না, ওর পায়ে আজকে নোংরা আছে, স্নানটা করানো হলো না। দেখো পর্দা খুলছে কি করে। তুমি খাটে উঠলে কেন রোশন, পায়ে নোংরা নিয়ে? বিড়াল নেই আজকে, নেই বিড়াল। আবার কিন্তু নখ লেগে যাবে, দেখেছিস? ছি, দুষ্টামির এক শেষ। কি হলো বাবা, ধরিস না, গায়ে আজকে নোংরা আছে, প্লিজ। আমি কালকে শ্যাম্পু করাবো, তো আজকে দেখ আমি স্নান হয়ে গেছে বলে। আয় এদিকে, আয় নিচে আয়, আমরা দুই ভাই শিবের মতন গাই। নিচে আয়, নিচে আয় রোশন, নিচে আসো। যাও বিড়াল দেখতে বাইরে যাও, যাও, দরজা খোলো।
দরজা খোলো, যাও। খুলতে পারো না? কি পারো তুমি? কি পারো? ওটা গাধা। গাধা হ্যাঁ তোর। গাধা। নাও নাও নাও, পড়া করে নাও, পড়া করে নাও, তাড়াতাড়ি পড়া করে নাও। বাবা ওইটা আমাদের একটা পিন বেরিয়ে রয়েছে, কেন দুষ্টামি করছো? একটু ভালো হতে পারলে না, তোমার দুষ্টামি শুরু হয়ে গেছে। ইচ্ছা করে ব্যথা পাস না, ইচ্ছা করে ব্যথা পাস না। দেখো কত সুন্দর বক্সটা, মানে একটা জিনিসও সুস্থ থাকে না। এখানে একটা কাচের জিনিস ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। ওর একটা জিনিসও সুস্থ থাকে না, এমন বদমাস ছেলে, দুষ্টু একটা। মুটকি রেখে দিস। কোনটার? এই যে নতুন ওর পেনটা শুকিয়ে যাবে। ও বাবা, তোর জামার সাথে তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখ। হ্যাঁ না বাবা রে, পরীক্ষা সামনে, জলদি ঝটপট পড়া করো। পরীক্ষায় কেন দেয় বুঝাই না। সেটাই তো, নতুন ক্লাসে উঠতে গেলে পরীক্ষা তো দিতেই হবে। তাও তো তোদের এমনি এমনি তোদের সময় অনেক ইজি, এখন অনেক ইজি, অনেকই ইজি। আমাদের সময় ইজি না। হ্যাঁ না, আগে আমাদের 100তে পরীক্ষা হতো একবারে, আর তোদের এখন কি করে ভাগ ভাগ করে 20, 30 এরকমভাবে পরীক্ষা দেয়, অনেকটাই ইজি। আমাদের পুরো হাফ বই, হাফ ইয়ারলি, হাফ বই অ্যানুয়ালি। আর তোদের সময় কি 3 ভাগে পরীক্ষা হচ্ছে, 20, 30, 50। ইজি কি? 50 একটা বইকে 3 ভাগে করাচ্ছে। 50 এ পরীক্ষা। হ্যাঁ, ফাইনাল পরীক্ষা 50-এ। আমি কত পাবো? 20। আরেকটা কথা, আর পরীক্ষার পরেই কিন্তু মামা বাড়িতে পুজো আছে, জানিস তো? মনে আছে তো? আমি 20 পাবো 50 এ। ছি বাবা, এরকম বলতে নেই। ছি বাবাই, ভালো রেজাল্ট করলে ঘুরতে নিয়ে যাব। তাহলে ভালো রেজাল্ট করলে কিন্তু ঘুরতে নিয়ে যাব। 30 পাবো। কি বোকা বোকা না গো বন্ধুরা, আমার সোনা ভীষণই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মিথ্যে কথা বলবো না, সামনেই বলছি। ও ভালো রেজাল্ট প্রত্যেকবারই করে, কিন্তু জানি না এইবার কি হবে রেজাল্টে। কারণ 1 পাবো। টানা 15-20 দিন ও পড়তে পারেনি তো এখন। বন্ধুরা 50 পাবে, আমি 1 পাবো। ছি, এগুলো বলতেই নেই বাবা। বোকা বোকা কথা। পড়ো 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 ঝটপট। তোমার পরিষ্কা, তোমরা যারা বাচ্চারা দেখছো তারা পড়ো না। ছি, আমার মতন ফেলড হয়ে থাকো। কোনো সময় না, ও ভালো রেজাল্ট করে প্রত্যেকবারে, ইয়ার কি মারছে। তো তোমাদের জানিয়ে রাখি, নেক্সট যে ডিসেম্বর মাস, ডিসেম্বরের যে অমাবস্যাটা পড়েছে, মানে 30শে ডিসেম্বর যতদূর সম্ভব, আমার বাপের বাড়িতে বাৎসরিক পূজা খুব বড় করে হয়। ভাসান যায় আগের ঠাকুর, আর হচ্ছে নতুন ঠাকুর আসে, পুজো হয়, খুব ভালো লাগবে। ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। পুজোর আমি সব পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করব ডিসেম্বরে। আর সামনেই খুব শীঘ্রই লাইভে আসবো, তো দেখতে থাকো ব্লগটা। আজকে 2টো বাজতে না বাজতেই আমার ছেলের খিদে পেয়ে গেছে, কারণ অনেক দিন ঠিক করে খায়নি। আজকে শরীরটা একটু ভালো আছে। কেমন হয়েছে বাবা? ফ্রাইড রাইস আর চিকেন কষা ভালো হয়েছে? তোমার জন্য একটু ঝাল কম দিয়েছি। টেস্টি হয়েছে তো? খাও, আস্তে আস্তে খাও। ঝাল লাগছে? এখন জিভটা এখনও সারেনি ঠিক করে, জ্বরের মুখ না, একটু তাই একটু অন্যরকম দিলাম। ভাত টাত তো সব রকমই খায়, খেতে পারছে না বলে এখন আজকে একটু অন্যরকম করলাম। আরেকদিন মিক্স ফ্রাইড রাইস করবো, ঠিক আছে? রাত্রেবেলা আরেকদিন, ঠিক আছে? তুমি খাও, আমি একটু বাদে খাবো, কারণ আমার আজকে টিফিনটা খেতে অনেকটা লেট হয়েছে, তাই ওকে আগে খাবার দিয়ে দিলাম। খেতে দেখো। হ্যাঁ দেখো কি খেপা খেপেছে, দেখো এখন নাবদে বলছে, আদর করতে বলছে। অসভ্য। করলাম তো আদর। আয়ুষকে ধর, আয়ুষকে। আও, কি হয়েছে? কিচ্ছু নেই হাতে। আমি বিকু খাইনি মা, আমি বিকু খাইনি। তুমি তো খেলে, যাও। এখন খাটে ওঠানো যাবে না। পড়তে বসলেই খাটে উঠতে হবে। বদমাস কোথাকার, বদমাস মেয়ে কোথাকার। লাগছে কিন্তু লসি। হ্যাঁ, অনেকে বসো। সিট। হ্যান্ডশেক। গুড গার্ল। This hand. Very good girl. High five.
হাই ফাই, ওরে বাবালে ওরে বাবালে ওরে বাবালে, হাই ফাই করছে আমার সোনা সোনা সোনা। হয়তো দাদর করলাম তো, তুমি তো ঘুমাচ্ছিলে, আমি কি করব? তুমি তো ঘুমো ঘুমো করছিলে। হ্যাঁ, ঠাম্মু কই? ঠাম্মু ঠাম্মু, লুসি ঠাম্মু ঠাম্মু ঠাম্মু। ওই দেখো ওই দেখো, ঠাম্মু মানে হচ্ছে আমার মার কাছে যাবে। ঠাম্মু কই? ঠাম্মু, লুসি ঠাম্মু ঠাম্মু, ঠাম্মুর কাছে এত খাও, ঠাম্মুর কাছে, ঠাম্মুর কাছে এত খাও। ঠাম্মু, এই যে এই যে এই যে এই যে ঠাম্মু, ঠাম্মুর কাছে যাও। ঠাম্মু, ঠাম্মু কানটা, ঠাম্মু, ওই যে ওটা ঠাম্মু। আয় 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 আয়, ঠাম্মু ঠাম্মু, ঠাম্মুর কাছে আদর খেতে হবে। কোথায় কোথায় ঠাম্মু? ঠাম্মু ঠাম্মু বল। ওই যে ঠাম্মু মানে ঠাম্মুর কাছে আদর খাবে। বাবা, দুধ খাবি? দুধ মার কাছে শুধু দুধের বায়না করবে, দুধ দিতে হবে, গরুর দুধ। ওই যে বাটি দেখাচ্ছে, দেখো আমার হাত কামড়ে টেনে নামাচ্ছে, নামো খাটের থেকে। এই মাত্র কিন্তু খেলো। দুধ নেই, দুধ নেই আজকে, দুধ ফিনিশ ফিনিশ, দুধ। পড়তে বস, তো পড়া হলে আমি বাড়ি যাব। তো আজকের ব্লগটা আর বড় করছি না, আজকে এই বাড়িতে এসেছিলাম একটু পড়িয়ে, ওই দেখো মাকে গিয়ে ডাকছি। এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, গুড নাইট। ব্লগগুলো দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো ফেসবুকে দেখলে, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।